হরি ওম। আজকে আমরা গায়ত্রী মন্ত্র সম্বন্ধে জানব। এই মন্ত্র কিভাবে এসেছে, কোন ঋষির মাধ্যমে, তার সম্পূর্ণ ইতিহাস আমরা জানব। তার আগে আমরা একটি ছোট্ট প্রার্থনা করে নেব। ওম या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। পুরাকালে দীর্ঘ যুগ আগে, দীর্ঘ বহু বৎসর পূর্বে, ত্রেতা যুগে, যে যুগে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই যুগের ঘটনা। রাজা বিশ্বরথ, তিনি কৌশিকী রাজবংশের রাজপুত্র। তার পিতা ছিলেন রাজা এবং তিনি নিজেও রাজা, এবং তার পরবর্তীকালেও তার পুত্র রাজা হয়েছিলেন। সেই বিশ্বামিত্র মুনির কথা আমরা জানি, যার কাছে রামচন্দ্র এবং লক্ষ্মণজি অস্ত্র শিক্ষা করেছিলেন। সেই বিশ্বামিত্র মুনি, আগে তার নাম ছিল বিশ্বরথ। তার বিশাল রাজ্য, বিশাল তার সাম্রাজ্য। তিনি খুব বড় যোদ্ধাও ছিলেন, খুব বীর সাহসী যোদ্ধা এবং খুব উদার মনোবৃত্তির রাজা। তিনি একদিন ঠিক করলেন রাজ্য পরিদর্শন করতে যাবেন। তিনি শিকার করতেও পছন্দ করতেন, শিকারেও যাবেন। তা তিনি তো একা যেতে পারেন না, তার সৈন্য সামন্ত, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে তিনি তার রাষ্ট্র পরিদর্শনে বেরোলেন। তারপরে শিকার করতে গেলেন এবং ফেরার পথে সেই বনের মধ্যে দিয়ে আস্তে 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 দেখেন যে গুরু বশিষ্ঠদেব, তার আশ্রম। তখনকার দিনে নিয়ম ছিল যে বড় ঋষি মুনি তাদের প্রণাম জানিয়ে, তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করার। তাই পথেই গুরু বশিষ্ঠদেবের আশ্রম পড়েছে, তাই বিশ্বামিত্র মুনি সেখানে গেছেন বশিষ্ঠদেবকে প্রণাম জানাতে, তার আশীর্বাদ গ্রহণ করতে। বশিষ্ঠদেব বিশ্বামিত্রকে দেখে খুব খুশি, জিজ্ঞেস করছেন কেমন আছেন, রাজ্যের সব কিছু কুশল আছে তো? তো বলছেন হ্যাঁ, আপনার আশীর্বাদে সব কুশল, সব ভালো আছেন। তারপরে বিশ্বামিত্র তিনি অনেক দিন ধরে বাইরে, রাজপ্রাসাদের বাইরে আছেন। তাই গুরু বশিষ্ঠদেব তাকে বিশ্রাম করতে বললেন এবং বললেন যে তাদের তিনি খাবার অফার করবেন, খাবার দেবেন, সেই খাদ্য গ্রহণ করে যেন তারা যান। এখন বিশ্বামিত্র তিনি ভাবছেন, রাজা বিশ্বামিত্র, যে এই ছোট্ট আশ্রম, খুব সাধারণ আশ্রম, আর তিনি তো একা নন, তার সঙ্গে হাজার হাজার সৈন্য সামন্ত, এতজনের খাদ্য তিনি কিভাবে জোগাড় করবেন? এটি তার পক্ষে কষ্টকর হয়ে যাবে। খুব সাধারণ আশ্রম, তিনি কিভাবে এটি জোগাড় করবেন? তাই প্রথমে তিনি একটু আপত্তি করছিলেন, কিন্তু যখন বশিষ্ঠদেব বললেন যে না, কোনো অসুবিধা নেই, তোমরা বিশ্রাম করতে পারো, করে খাদ্য গ্রহণ করেই যাবে, তখন বিশ্বামিত্র রাজি হলেন। তারপরে দেখেন যে অনেক সুস্বাদু খাদ্য, বিভিন্ন রকমের রাইস বা অন্ন,
তরি তরকারি, পানীয়, বিভিন্ন রকমের মিষ্টান্ন, বিভিন্ন রকমের খুব সুস্বাদু এবং পুষ্টিকর অনেক খাদ্য। তখন রাজা বিশ্বামিত্র এবং তার সৈন্য সামন্তরা খুব তৃপ্তি করে ঘণ্টা ধরে তারা খেলেন এবং তারপরে যখন প্রস্থান করবেন সেখান থেকে, তখন বিশ্বামিত্র জিজ্ঞাসা করছেন বশিষ্ঠদেবকে যে এত খাবার এই অল্প সময়ে তিনি কোথার থেকে আনলেন, কোথার থেকে তিনি জোগাড় করলেন। তখন বশিষ্ঠদেব বলছেন যে দেখো, আমার একটি কন্যা আছে, একটি গাভী, তার নাম নন্দিনী। এই গাভীকে স্বয়ং স্বর্গের রাজা ইন্দ্র তাকে উপহার দিয়েছেন। তার আশ্রমের প্রয়োজনীয় যা কিছু, তার যেন যোগানে কোনো অসুবিধা না হয়, সেই জন্য স্বয়ং ইন্দ্র এই গাভীকে, দিব্য গাভী তাকে দিয়েছেন। সমুদ্র মন্থনের সময় যে দিব্য গাভী উঠেছিল কামধেনু, তার নাম ছিল কামধেনু, সেই কামধেনুরই কন্যা এই নন্দিনী। সেই একই কোয়ালিটি, গুণ কামধেনুর মধ্যে যা ছিল এই নন্দিনীর মধ্যেও সেই গুণ আছে। তারপরে এই কথা শুনে বিশ্বামিত্র, তার মনে এলো যে এই গাভীটা এখানে, তার ছোট আশ্রম, এখানে গাভী দিয়ে কি হবে। এই গাভীটা তিনি যদি তার রাজপ্রাসাদে নিয়ে যান, সেখানে অনেক লোকের এর দ্বারা কাজ হবে, অনেক বেশি কাজ হবে এই গাভীর দ্বারা। তখন বিশ্বামিত্র বশিষ্ঠদেবকে বলছেন যে এই গাভীটি যদি তিনি দেন, তখন বশিষ্ঠদেব বলছেন যে না, দুঃখিত, এটা দিতে পারি না। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে এটি হচ্ছে আমার কন্যা, আর তাছাড়া সে আমার অত্যন্ত প্রিয়, তাকে আমি দিতে পারি না। আর স্বয়ং ইন্দ্র এই আশ্রমের প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য, যাতে আশ্রমের জীবন নির্বাহের কোনো অসুবিধা না হয়, তার জন্য দিয়েছে, এটি আমি দিতে পারবো না। তখন বিশ্বামিত্র বলছেন যে আমি আপনাকে 10,000 গরু দেব। তখন বশিষ্ঠদেব বলছেন যে 10,000 গরু দিয়ে আমি কি করব? আমি তো সন্ন্যাসী, মুনি, আমার সামান্যই প্রয়োজন, এই গাভীটিরই আমার প্রয়োজন। তখন বিশ্বামিত্র আরও কিছু বলছেন যে আমি তোমাকে 13,000 হাতি দেব। বলছে আমি তো মুনি, আমি হাতি নিয়ে কি করব, এগুলোর আমার কিছু প্রয়োজন নেই। তারপরে তিনি আরও বলছেন আমি তোমাকে 12,000 যুদ্ধ করে যে অশ্ব, সেইগুলি দেব, রথ দেব। কিন্তু বশিষ্ঠদেব বলছেন যে আমি মুনি, আশ্রমে থাকি, আমার এগুলোর কি প্রয়োজন, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই, আমার এই নন্দিনীকেই প্রয়োজন। তখন বিশ্বামিত্র রেগে যান। তিনি বলছেন যে এই আপনার আশ্রম, এটিও আমার রাজ্যের মধ্যেই, তাই এই রাজ্যে যা কিছু আছে সবই আমার, এই গাভীটিও আমার, এটা আপনাকে না বলেও আমি নিলে তাতেও কোনো এসে যায় না, কিন্তু ভদ্রতার জন্য, ভদ্রতার খাতিরে আপনাকে আমি বলছি, এটি দিয়ে দিন। তখন বশিষ্ঠদেব বলছেন যে না, সেটা হতে পারে না। তখন যে তিনি জোর করেই সেটি নিয়ে নিতে চাইছেন গাভীকে। তখন গাভী বশিষ্ঠদেবের দিকে
করুণ দৃষ্টিতে তাকাচ্ছেন যে তার কি ইচ্ছা। বশিষ্ঠদেব বলছেন যে যদি তুমি যেতে চাও তাহলে তুমি যাও, আর যদি তুমি না যেতে চাও তাহলে তুমি যেও না, এটি তোমার ওপর নির্ভর করছে। আর যদি তুমি না যেতে চাও তাহলে তোমার কাছেই সেই দিব্য শক্তি আছে, সেই শক্তির দ্বারা তুমি নিজেকে প্রোটেক্ট করো, নিজেকে তুমি রক্ষা করো। তখন সেই গাভী, সে ছিল ইচ্ছা পূরণ গাভী, তাই সে তার পেট থেকে হাজার হাজার সৈন্য উদ্ভব হলো। সে অত্যন্ত পারদর্শী সৈন্য। তাদের সঙ্গে রাজার যে যুদ্ধ বাহিনী, সৈন্যবাহিনী, তাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে রাজা বিশ্বামিত্র পরাজিত হলেন। তখন বিশ্বামিত্র মনে সন্দেহ এলো যে তিনি সবসময় যে মানুষের শক্তি, হিউম্যান পাওয়ার, তাতে তিনি বিশ্বাস করে এসেছেন। তিনি নিজে বড় যোদ্ধা, সাহসী, বীর, সেই বীরত্বের উপর তার ছিল দৃঢ় বিশ্বাস, আস্থা। এই ক্ষীণ কায় ঋষি আর তার এই গাভী, তার মধ্যে এমন কি শক্তি আছে যে তার এই বিশাল সৈন্যকে সে পরাজিত করে দিল। আর এই বশিষ্ঠদেব, তিনি ছিলেন ব্রহ্ম ঋষি। ব্রহ্ম ঋষি অর্থাৎ যিনি ব্রহ্মের সঙ্গে সবসময় একীভূত, ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ব্রহ্ম ঋষি। এই পরাজয়ে বিশ্বামিত্রর মনে খুব গভীর রেখাপাত করল। সে বশিষ্ঠদেবকে বলছেন, এটাই শেষ নয়, আমাদের আবার দেখা হবে। এই যুদ্ধে বিশ্বামিত্র তখনও মুনি হননি, তার রাজা বিশ্বামিত্র, তার পুত্ররাও যোগদান করেছিল এবং সকলেই নিহত হয়েছিল। মাত্র একটি পুত্র জীবিত ছিল। বিশ্বামিত্র রাজ্যে ফিরে গিয়ে সেই জীবিত পুত্রকে রাজ্যভার সমর্পণ করে তিনি বনে চলে গেলেন। কঠোর তপস্যা করছেন, শিবের তপস্যা, ওম নমঃ শিবায়। তিনি দিন নেই রাত নেই কঠোর তপস্যা করে চলেছেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, হাজার বছর অতিক্রম হয়ে গেল। তারপরে ভগবান শিব তাকে দর্শন দিলেন। শিবের দর্শন পেয়ে তিনি শিবের কাছে বর প্রার্থনা করলেন যে এই যে শক্তি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চভূত, তার যে শক্তি আছে সেই শক্তি তিনি প্রার্থনা করলেন। ভগবান শিব বললেন তথাস্তু। তিনি এবার অগ্নির শক্তি, বরুণের শক্তি, সমস্ত শক্তিতে বলীয়ান হয়ে, বায়ুর শক্তিতে বলীয়ান হয়ে তিনি আকাশ মার্গে বায়ুযানে চলে গেলেন বশিষ্ঠদেবের কাছে। সেইখানে গিয়ে তিনি অগ্নিদেবতাকে আহ্বান করলেন। সেই অগ্নি সমস্ত আশ্রমের যে ছোট ছোট কুটিয়া, সেইখানে অন্যান্য মুনিরা, সাধক সাধিকারা তপস্যা করছিলেন, সেই আশ্রমের গাছপালা, পশু পক্ষী সেই অগ্নিতে সব পুড়ে ছারখার হয়ে গেল। বশিষ্ঠদেব ভেতর থেকে বেরিয়ে এলেন, বিশ্বামিত্রকে বলছেন, এটা তুমি কি করছো? বিশ্বামিত্র আরও রেগে গিয়ে তিনি পুনরায় অগ্নিদেবতাকে আহ্বান করলেন। এইবারে আর অগ্নি সেই চারিদিকে স্ফুলিঙ্গর মতো আর বিস্তারিত না হয়ে একটি
লেজার বিমের মতো গুরু বশিষ্ঠদেব ইতিমধ্যে তার যে ব্রহ্মদণ্ড সেইটিকে স্থাপন করেছেন। আর সেই অগ্নি একটা লেজার বিমের মতো হয়ে কনসেন্ট্রেটেড হয়ে একীভূত হয়ে সেই ব্রহ্মদণ্ডে বিলীন প্রাপ্ত হয়ে গেল। বিশ্বামিত্র চকিত হলেন। তারপরে তিনি জলদেবতাকে, বরুণ দেবতাকে আহ্বান করলেন। প্রচণ্ড বেগে সুনামির সেই ঢেউ আসতে লাগলো। আশ্চর্য! বশিষ্ঠদেব তিনি সেই ব্রহ্মদণ্ড ধারণ করলেন, আর সেই সমস্ত জল একটি কেন্দ্রীভূত হয়ে একটি ছোট আকারে সেই ব্রহ্মদণ্ডে লীন হয়ে গেল। তিনি বায়ুকে আহ্বান করলেন, কিন্তু কোনো ক্ষতি করতে পারলেন না। বশিষ্ঠদেবের ব্রহ্মদণ্ডে সব কিছু বিলীন হয়ে গেল। তখন বিশ্বামিত্রর কাছে আরও বিস্ময় যে এই সমস্ত শক্তি সব পরাজিত হলেও এমন কি শক্তি আছে তার কাছে, যার কাছে এই সমস্ত শক্তি পরাজিত হলো? আমাকে ব্রহ্ম ঋষি হতে হবে। বশিষ্ঠদেব যেমন ব্রহ্ম ঋষি, আমাকেও ওই ব্রহ্ম ঋষি হতে হবে। এই যে ঘটনা, এর প্রতিশোধ নেবার জন্য বা এর উপযুক্ত জবাব দেবার জন্য আমাকে ব্রহ্ম ঋষি হতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। তিনি বড় যোদ্ধা, বীর সাহসী। তিনি কি করেছেন? হ্যাঁ, তিনি ঠিক কাজ করেননি, এটা তার মনে হয়েছে, কিন্তু সেই বিষয়ে তিনি বেশি চিন্তা না করে তিনি কিভাবে ব্রহ্ম ঋষি হবেন এই চিন্তা নিয়ে তিনি ওখান থেকে প্রস্থান করলেন। তারপরে তিনি কঠোর তপস্যায় রত হলেন। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। রাজা হিসেবে তিনি 3-4 বার খাদ্য গ্রহণ করতেন দিনে, সেইগুলি তিনি পরিত্যাগ করলেন। 3 বার থেকে 2 বার, 2 বার থেকে 1 বার, তারপরে তিনি অন্ন পরিত্যাগ করলেন, জল পরিত্যাগ করলেন, কঠোর তপস্যা করছেন। বহু বছর, 1000 বছর অতিক্রম হয়ে গেল। তারপরে ব্রহ্মা এসে উপস্থিত হলেন। তিনি বিশ্বামিত্র সামনে উপস্থিত হলেন আর বললেন, তুমি এখন রাজর্ষি, অর্থাৎ রাজাদের মধ্যে তুমি ঋষি, ঋষিদের মধ্যে তুমি রাজা। তখন তিনি বলছেন যে আমার কি এখনো ব্রহ্ম ঋষি হওয়ার যোগ্যতা হয়নি? আবার তিনি কঠোর তপস্যায় রত হলেন। ইতিমধ্যে এক রাজা, ইতিমধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আমরা সব কিছু বিস্তারিত যাব না, তার মধ্যে যেগুলি প্রধান প্রধান সেগুলি আমরা আলোচনা করব। ইতিমধ্যে একজন রাজা, যার নাম ত্রিশঙ্কু, তার একটি অদ্ভুত ইচ্ছা মনে এলো। সেই ইচ্ছাটা হলো যে তিনি স্বর্গে যাবেন, সশরীরে, নিজের শরীরে স্বর্গে যাবেন। কিন্তু সেটি তো প্রকৃতির নিয়ম নয়, কিন্তু তার এই ইচ্ছা, তিনি কি করবেন? ইচ্ছা পূরণের জন্য তিনি বশিষ্ঠদেবের কাছে গেলেন। তিনি বশিষ্ঠদেবেরও শিষ্য ছিলেন। গুরু বশিষ্ঠদেবকে গিয়ে তিনি তার ইচ্ছার কথা বলছেন যে তিনি স্বর্গে যেতে চান এই শরীর সমেত,
গুরু বশিষ্ঠদেব বলছেন যে না, সেটা সম্ভব না, কারণ এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ, সেটি আমি করতে পারি না। তারপরে ত্রিশঙ্কু বশিষ্ঠদেবের যে পুত্র অর্থাৎ শিষ্য, তারাই পুত্র সমান, তাদের কাছে গেলেন। গিয়ে বলছেন যে বশিষ্ঠদেব তো রাজি হলেন না, তোমরা যদি এটা করতে পারো, যজ্ঞ যে যা কিছু করতে হবে সেই আয়োজন করো, যাতে আমি এই শরীরেই যে স্বর্গে যেতে পারি। তখন তার পুত্ররা, বশিষ্ঠদেবের পুত্ররা, শিষ্য যারা, তারা বলছেন যে গুরু বশিষ্ঠদেব যেখানে আপনাকে বারণ করে দিয়েছেন, আর এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ, সেটা আপনি কি করে আশা করছেন যে আমরা সেটি করব? সেটি সম্ভব নয়। তখন ত্রিশঙ্কু খুব রেগে গিয়ে বলছে, তাহলে তোমরা যদি না করো, তাহলে আমি অন্য গুরুর খোঁজ করব, যে আমার এইটি করে দিতে পারবে তাকেই আমি গুরু বলে গ্রহণ করব, তোমাদের আমি পরিত্যাগ করব। তখন এই কথা শুনে গুরু বশিষ্ঠদেবের শিষ্যরা রেগে গেলেন এবং তাকে অভিশাপ দিলেন যে তুমি চণ্ডাল হয়ে যাও। চণ্ডাল হয়ে যাও বলা মাত্রই তিনি অস্পৃশ্য চণ্ডাল হয়ে গেলেন। তিনি তার রাজ্যে ফিরে গেলেন, কিন্তু সেখানে তাকে কেউ চিনতে পারল না। চণ্ডাল অবস্থায় তাকে কেউ চিনতে পারল না, উপরন্তু তাকে সেখান থেকে বিতাড়িত করে দিল। তখন তিনি বিশ্বামিত্র মুনির কথা শুনেছেন, শুনে তার কাছে এসেছেন। এসে সব কিছু ঘটনা বললেন। বিশ্বামিত্র তিনি বলছেন যে ও বশিষ্ঠদেবের কাছ থেকে তুমি এসেছো, ঠিক আছে, আমি তোমার জন্য করব। তিনি আবার দয়া পরবশ হলেন যে এই অবস্থা, এত কষ্ট পাচ্ছে, চণ্ডাল অবস্থায় তার কষ্ট হচ্ছে, সেই কষ্ট দূর করার জন্যেও তিনি বললেন যে ঠিক আছে, আমি তোমার জন্য সেই যজ্ঞের আয়োজন করব, যার দ্বারা তুমি সশরীরে স্বর্গে যেতে পারো। সেই বিশাল যজ্ঞ শুরু করেছেন বিশ্বামিত্র মুনি। সকলেই সেখানে এসেছেন, শুধুমাত্র বশিষ্ঠদেব আর তার শিষ্যরা আসেননি, আর বাকি সকলেই এসেছেন। তার তপবলে, অর্থাৎ বিশ্বামিত্র মুনির তপবলে ত্রিশঙ্কু তিনি স্বর্গের দিকে যাত্রা করেছেন শরীর সমেত। তখন ইন্দ্র, যে যিনি স্বর্গের রাজা, সেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন। তিনি আবার স্বর্গের থেকে নিচে নেমে আসছেন। সেইটি দেখে আবার বিশ্বামিত্র মুনি আবার তার তপবলে তাকে উপরের দিকে পাঠাতে চাইছিলেন। এমন সময় ব্রহ্মা তিনি এসে উপস্থিত। তিনি বলছেন যে এরকম করতে পারো না, যে প্রকৃতির যে সৃষ্টির নিয়ম, সৃষ্টির যে নিয়মক্রম, তাতে যে স্বর্গ আছে সেটি থাকবে, আমরা আর এক্সট্রা আলাদা কোনো স্বর্গ তৈরি করতে চাই না। আর তুমি যেটা তৈরি করেছো ত্রিশঙ্কুর জন্য, আর আমরা এটাও করতে পারি না যে তুমি যেটা তোমার তপবলে ত্রিশঙ্কুকে যেখানে পাঠিয়েছো সেটাও আমরা ডিনাই করতে পারি না, তাই ত্রিশঙ্কু ওখানেই থাকবে। তখন বিশ্বামিত্র সেখানেই একটি স্বর্গ তৈরি করে দিলেন, যেখানে ত্রিশঙ্কু থাকতে পারেন। আর সেই ত্রিশঙ্কুর পা ওপরের দিকে, মাথা নিচের দিকে, এইভাবেই তিনি ওখানে ঝুলতে লাগলেন। এবং বলা হয় তিনি এখনও ওইভাবেই রয়েছেন। যে আমাদের যখন জীবনে কোনো কিছু আমরা ডিসিশনে আসতে পারি না, যেটা আনডিসাইডেড, তখন তাকে ওই ত্রিশঙ্কু অবস্থা বলা হয়। সেইখানে তো বিশ্বামিত্র মুনি তার তপবলের দ্বারা স্বর্গ তৈরি করে দিলেন ত্রিশঙ্কুর জন্য। ইতিমধ্যে তার অনুভব হলো যে তিনি এই যে হাজার হাজার বছর ধরে যে তপস্যা করে তপবলে যে শক্তি অর্জন করেছিলেন, সেই সমস্ত শক্তি তিনি ব্যয় করে ফেলেছেন। তিনি সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছেন, সমস্ত শক্তি তার নিঃশেষ হয়ে গেছে। তিনি আবার কঠোর তপস্যায় মগ্ন হলেন।
এক নদীর তীরে কঠোর তপস্যায় মগ্ন হলেন। এরপরে আরেকটি বড় বাধা এলো। তিনি কঠোর তপস্যায় মগ্ন হলেন, আর এদিকে স্বর্গের রাজা যে ইন্দ্র, তিনি ভাবছেন যে তিনি এত কঠোর তপস্যা করছেন বিশ্বামিত্র, যে রাজার ইন্দ্রর যে পদ, সেখান থেকে তিনি না বিচ্যুত হয়ে যান। তিনি একটা ইনসিকিউরিটিতে ভুগতে লাগলেন। তাহলে কি করা যায়? তাহলে বিশ্বামিত্র মুনির তপস্যা ভঙ্গ করাতে হবে। তখন তিনি স্বর্গের যে অপ্সরা মেনকা, তাকে পাঠালেন। সেই মেনকা আসা মাত্রই, তাকে দেখা মাত্রই বিশ্বামিত্র মুনি তিনি মোহিত হয়ে গেলেন। তারপরে তারা একসঙ্গে বাস করতে লাগলেন। তাদের একটি কন্যা সন্তানও হলো, যার নাম শকুন্তলা। আর তার যে পুত্র, সে হচ্ছে রাজা ভরত, যার নাম অনুযায়ী এই ভারতবর্ষের নাম ভারত। বেশ কিছুদিন যাবার পর, কিছু বছর হয়ে গেছে, তখন বিশ্বামিত্র মুনি একদিন রিয়ালাইজ করলেন, তিনি বুঝলেন যে মেনকা কেন এসেছে। সেইটি বুঝে তখন তিনি তাকে অভিশাপ দিলেন। মেনকা অত্যন্ত সুন্দরী ছিলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী, তাই তার সৌন্দর্যের একটু অভিমান ছিল। তাই তিনি তাকে অভিশাপ দিলেন যে তার এই সৌন্দর্য থাকবে না। পরবর্তী জন্মে মেনকা হনুমানের মাতা অঞ্জনী হিসেবে জন্মগ্রহণ করেন। এই সমস্ত কিছুর মাধ্যমে বিশ্বামিত্র মুনির যে তপস্যা লব্ধ যে সঞ্চয়, সেটি আবার ক্ষয় হয়ে গেল। এটি বুঝে তিনি পুনরায় নতুন উদ্যমে তপস্যা শুরু করলেন। তার মনে খুব অনুশোচনা হলো যে বারবার এগুলো কি হচ্ছে, আমি কি করছি, কিভাবে আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। তারপরে তিনি আবার কঠোর তপস্যায় মগ্ন হলেন। তারপরে এইরকমভাবে 1000 বছর চলে গেল। ব্রহ্মা পুনরায় আবির্ভূত হলেন এবং তাকে বললেন, তুমি এখন মহর্ষি। তখন বিশ্বামিত্র ভাবছেন যে আমি কি এখনো ব্রহ্মঋষি হওয়ার যোগ্য হইনি? ও আমার ব্রহ্মঋষি হওয়ার ইচ্ছা, এই ডেজায়ার, এটাই বাধা। তিনি সমস্ত ইচ্ছা পরিত্যাগ করলেন। তিনি আবার কঠোর তপস্যায় মগ্ন হলেন। আবার ইন্দ্র তিনি ভয়ভীত হলেন। ভয়ভীত হয়ে তিনি রম্ভা, যে আরেকজন অপ্সরা, তাকে পাঠালেন। এবার রম্ভা এসে কিছু আওয়াজ করতে লাগলেন। সেই আওয়াজ শুনে বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ হলো। তিনি দেখে আবার তার কোনো মোহ উৎপন্ন হলো না। তিনি আবার ধ্যানমগ্ন হলেন এবং তিনি বুঝতে পারলেন যে তিনি রম্ভা কেন এসেছেন। তাই তিনি ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দিলেন যে তিনি 1000 বছর পাথর হয়ে থাকবেন, পাষাণ মূর্তি হয়ে থাকবেন। রম্ভা পাষাণ হয়ে গেলেন। তিনি পুনরায় তপস্যায় মগ্ন হলেন। তিনি এইবারে তিনি মোহিত হননি বটে, কিন্তু তার ক্রোধ উৎপন্ন হয়েছে। তিনি তাকে অভিশাপ দিয়ে দিয়েছেন। এতে তার তপস্যার শক্তি ক্ষয় হয়েছে। তিনি বুঝলেন যে এখনও আমি সমস্ত রিপু জয় করতে পারিনি। আবার তিনি কঠোর তপস্যায় মগ্ন হলেন। এবার
দীর্ঘ 1000 বছর অতিক্রান্ত হয়ে গেল। তিনি এখন আর কিছু খান না। তিনি অন্ন, জল, এমনকি শ্বাস প্রশ্বাসও তিনি বন্ধ করে দিয়েছেন। নিদ্রা পর্যন্ত পরিত্যাগ করেছেন। এত কঠোর তপস্যা করছেন, স্বর্গমর্ত পাতাল সব কেঁপে উঠছে। এবং তিনি তার তপস্যায় পরিপক্ক হয়েছেন কি না এইটি বোঝার জন্য ইন্দ্র তাকে পরীক্ষা করতে এলেন। দীর্ঘ বছরের তপস্যার পরে একদিন তিনি একটু অন্ন রান্না করেছেন, ভগবানকে নিবেদন করে তিনি সেটি গ্রহণ করবেন। তার দীর্ঘ বছরের উপবাস তিনি ভঙ্গ করবেন। এমন সময় ইন্দ্র তিনি এক গরিব ব্রাহ্মণের বেশে উপস্থিত হলেন এবং ভিক্ষা চাইলেন। যেই অন্নটি তিনি প্রস্তুত করেছিলেন তার দীর্ঘদিনের উপবাস ভঙ্গ করার জন্য তিনি কোনো কিছু চিন্তা না করে সেই অন্নটি সেই গরিব ব্রাহ্মণকে দিয়ে দিলেন। বিশ্বামিত্র মুনি তিনি সেই ইন্দ্র, ব্রাহ্মণ রূপী ইন্দ্র, তাকে তিনি দিয়ে দিলেন। তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, বিন্দুমাত্র তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হলো না। তিনি আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি আবার আসনে বসে ধ্যানে রত হলেন। তিনি গভীর তপস্যায় রত হলেন। কঠোর তপস্যা যে স্বর্গমর্ত পাতাল যেন স্তম্ভিত হয়ে গেল। সকল দেবতারা, এমনকি ইন্দ্রও, তারা ভাবছেন যে এখন কিছু একটা করা দরকার। তখন তারা ব্রহ্মার কাছে গেলেন। এইবার ব্রহ্মা তাকে দর্শন দিলেন, বললেন, তুমি এইবার ব্রহ্ম ঋষি হয়েছ। এখন তুমি ব্রহ্ম ঋষি, কিন্তু তোমাকে বশিষ্ঠ দেবের আশীর্বাদ নিতে হবে। তিনি ভাবছেন, বিশ্বামিত্র মুনি ভাবছেন যে যার সঙ্গে তিনি এত কিছু করেছেন তার কাছে গিয়ে তিনি কিভাবে আশীর্বাদ নেবেন, তাকে গিয়ে কিভাবে তিনি প্রণাম জানাবেন। কিন্তু যেহেতু ব্রহ্মা বলেছেন, তাই তিনি যাত্রা করলেন গুরু বশিষ্ঠ দেবের আশ্রমের দিকে। আশ্রমে পৌঁছে তিনি দরজার বাইরে আছেন, এমন সময় তিনি গুরু বশিষ্ঠ দেব এবং তার স্ত্রী অরুন্ধতী দেবীর মধ্যে যে কথোপকথন সেইটি শুনতে পান। অরুন্ধতী দেবী বলছেন গুরু বশিষ্ঠ দেবকে যে আপনি কেন বিশ্বামিত্র মুনিকে আশীর্বাদ করছেন না, কেন বলছেন না যে তিনি ব্রহ্ম ঋষি হয়েছেন। তখন গুরু বশিষ্ঠদেব বলছেন যে না, সেটা আমি বলতে পারি না, কারণ আমি তাকে অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি। আমি যদি এখন গিয়ে তাকে বলে দিই তার যে আরও উন্নতি হবার কথা সেটি থেমে যাবে, তার আরও উন্নতি হবে, বিশ্বামিত্র মুনির আরও প্রোগ্রেস হবে, তাই আমি এটা বলতে পারি না। এই কথা শুনে যে বিশ্বামিত্র মুনির মনে যে ওই যে একটা ঈর্ষা, একটা অহংভাব, একটা দ্বেষ ভাব এই যে ছিল, সেইগুলো সব অপসারণ হয়ে গেল। তিনি ভাবলেন যে কি মহান গুরু বশিষ্ঠদেব, কি মহান, যে যার সঙ্গে তিনি এত কিছু করেছেন সেইগুলো তার কাছে কোনো ব্যাপার নয়, কোনো বিষয়বস্তু নয়। তিনি বিশ্বামিত্রকে এত ভালোবাসেন, তিনি চান যে গুরু বশিষ্ঠদেবের সে সমকক্ষ হোক। এই কথা শুনে তিনি এত অভিভূত হয়ে গেলেন এবং
ভিতরে প্রবেশ করে তিনি বশিষ্ঠদেবকে প্রণতি জানালেন। তখন বশিষ্ঠদেব তাকে আশীর্বাদ করলেন, বললেন, হ্যাঁ, এখন তুমি ব্রহ্ম ঋষি। এখন আমাদের যে ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো তুমি সব জয় করেছ, তুমি এখন ব্রহ্ম ঋষি। এরপরে যখন বিশ্বামিত্র মুনি গুরু বশিষ্ঠদেবের চরণ স্পর্শ করে তার আশীর্বাদ প্রার্থনা করলেন, আর গুরু বশিষ্ঠদেব তার হাত বিশ্বামিত্র মুনির মাথায় রাখলেন, তখন তার যে ব্রহ্মভাব সেটি আরও পরিব্যাপ্ত হলো, আরও বিশাল আকার ধারণ করল। তিনি সেই ইউনিভার্সাল কনসাসনেসের সঙ্গে একীভূত হলেন। তিনি গুরু বশিষ্ঠদেবের সমকক্ষ হলেন, আর সেই সময়ই তার অন্তর থেকে এই গায়ত্রী মন্ত্র ভেতর থেকে ফোয়ারার মতো বেরিয়ে এলো। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। রাজা বিশ্বরথ তিনি হলেন মহান বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র যিনি বিশ্বের মিত্র, সমগ্র বিশ্বের যিনি বন্ধু, যিনি মিত্র, তিনি হলেন বিশ্বামিত্র। সমগ্র বিশ্বের জন্য তার অবদান এই গায়ত্রী মন্ত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।